চীন সফরের শেষ দিনে আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং দ্বিপাক্ষিক বৈঠক করবেন। আমরা এই বিষয়ে বিস্তারিত জেনে নিতে চাই। এই মুহূর্তে বেইজিং থেকে আমার সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী আরেফিন শাকিল। আরেফিন, তারেক রহমান ও প্রেসিডেন্ট শি জিনপিং এর বৈঠকটি কখন শুরু হতে পারে এবং এই আলোচনায় কোন বিষয়গুলো প্রাধান্য পাচ্ছে, কি তথ্য আছে আপনার কাছে, জানতে চাই বিস্তারিত। ধন্যবাদ। মূলত শি জিনপিং বৈঠকটি আরও আধা ঘন্টা পর শুরু হবে। স্থানীয় সময় সকাল 10:30 নাগাদ সেই বৈঠকটি শুরু হবে এবং যার ফলে এখন মূলত ন্যাশনাল কংগ্রেস পিপলস স্ট্যান্ডিং কমিটি চেয়ারম্যান, তার সঙ্গে বৈঠক হচ্ছে প্রধানমন্ত্রী এবং সেই বৈঠক এরই মধ্যে চলছে এবং সেই বৈঠকে এবং আরও একসঙ্গে কীভাবে কাজ করতে পারে সেসব বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। আর শি জিনপিংয়ের সঙ্গে যে বৈঠক, সেটি বেশ আলোচিত বৈঠক। সেই বৈঠকে বাংলাদেশের অবকাঠামোগত সাহায্য এবং সেই সঙ্গে বাংলাদেশের বিনিয়োগ বাড়ানোর ক্ষেত্রে চীনের রাষ্ট্রপতির সহযোগিতা চাওয়া হবে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে। এবং সেই সঙ্গে আপনি জানেন গতকাল 13টি সমঝোতা স্মারক চুক্তি হয়েছে এবং চীনের প্রেসিডেন্টের সঙ্গে যে বৈঠকে 1টি বা 2টি সমঝোতা স্মারক চুক্তি হওয়ার এক ধরনের সম্ভাবনা রয়েছে, যেটি এখনো নিশ্চিত নয়। তবে সেই বৈঠকে মূলত বাংলাদেশের এবং অর্থনৈতিক পুনরুদ্ধারে বাংলাদেশ সরকারের যে পরিকল্পনা, সেই পরিকল্পনা সম্পর্কে চীনের প্রেসিডেন্টকে ব্রিফ করা হবে এবং সেই সঙ্গে চীনের সহযোগিতা চাওয়া হবে। যেন চীন বাংলাদেশে শুধুমাত্র অবকাঠামোগত উন্নয়ন নয়, চীনের ব্যবসায়ীরা যেন বাংলাদেশে বিনিয়োগ করতে পারেন এবং সেই সঙ্গে চীন বাংলাদেশের বেশ কয়েকটি বড় বড় প্রকল্প সামনের দিনে চলমান আসবে, সেরকম একটি পরিকল্পনা বর্তমান সরকার রয়েছে। তার মধ্যে তিস্তা মহাপরিকল্পনা রয়েছে, চীনা অর্থনৈতিক জোন, সেই জোন সহ সব জায়গায় যেন চীনা ব্যবসায়ীরা বিনিয়োগ করতে পারেন, চীনের সহযোগিতা থাকতে পারে, সেসব বিষয় নিয়ে মূলত সেই বৈঠকে আলোচনা জায়গা পাবে। এবং আপনি জানেন চীনের সঙ্গে বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধুত্ব সম্পর্ক, সেই সম্পর্ককে আরও দীর্ঘস্থায়ী করা যায়, আরও কীভাবে মজবুত করা যায়। বাংলাদেশের চীনের কমিউনিস্ট পার্টির সঙ্গে বিএনপির ঐতিহাসিক সম্পর্ক, সেই সম্পর্কে উচ্চতে নিয়ে যাওয়ার জন্য দুই নেতা নিঃসন্দেহে কথা বলবেন। এবং সেই বৈঠকের পরপরই তিনি কমিউনিস্ট পার্টির যে মিউজিয়াম, সেই মিউজিয়াম পরিদর্শন করবেন এবং সেখান থেকে তিনি বাংলাদেশ সময় বিকেল 3টা নাগাদ ঢাকার উদ্দেশ্যে উড়াল দেবেন। সব মিলিয়ে যে 5 দিনের তার চীন সফর, সেই সফরের পুরো অংশ জুড়ে ছিল মূলত বাংলাদেশে বিনিয়োগ বাড়ানো, বাংলাদেশে কর্মসংস্থান সৃষ্টি করার জন্য চীনের সহযোগিতা যে ছিল, ঋণ নির্ভরতা কিংবা আর্থিক সহযোগিতা, সেই জায়গায় বেরিয়ে বর্তমান সরকার চেষ্টা করছেন বাংলাদেশে বিনিয়োগ বাড়ানোর জন্য, বাংলাদেশে চীনা ব্যবসায়ী যারা রয়েছেন তাদেরকে বাংলাদেশে নিয়ে যাওয়ার জন্য, যাতে করে বাংলাদেশে শিল্প কলকারখানা তৈরি হয়, সৃষ্টি হয়, সেই সঙ্গে বাংলাদেশের অর্থনীতি অগ্রসর হয়। সবই খানিক সে শুরু হবে নিঃসন্দেহে, খবর আপনাদের জানাবো। আরেফিন, অনেক ধন্যবাদ আপনাকে।